একজনে তিনজনের নাম বলতে পারেননি, আর একটা কমন নাম আসছে বেলাল বিন রবা, বেলাল রাদিয়াল্লাহু আনহু। আসলে এটা আসার একটা কারণ আছে, কারণ আমরা ওই হাদিস সহিহ বুখারী 428 নম্বর হাদিস আমরা জানি যে আল্লাহ নবী যখন মেরেজে গেলেন, ফিরে এসে বলছে, বেলাল কি এমন আমল করো গো যে তোমাকে জান্নাতে পায়ের আমি আওয়াজ শুনতে পেলাম? বলে, আমি তো এমন কিছু আমল করি না। ও হ্যাঁ, একটা আমল করি, আমি 2 রাকাত নামাজ কখনো ছাড়তাম না, মসজিদে প্রবেশ করলে ওযু করে আমি পড়তাম। আল্লাহ এই আমলের বরকতে তোমাকে জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি। জান্নাতে পায়ের আওয়াজ পাওয়া মানে জান্নাতে ঘর আগে থেকে পাওয়া এমনটা নয়। এক একজন সাহাবীর এক এক রকম ফজিলত আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতে বৃদ্ধ যারা থাকবে তাদের সর্দার হবে, ফাতেমা তিনি মেয়েদের সর্দার হবে, এক ফজিলত আছে। আশারে মুবাশশার সকলে জান্নাত যাবে, ঘরও পাবে, কিন্তু স্পেশালি আগে থেকেই জান্নাতে ঘর একদম নবী দেখে এসেছে, সাহাবীরা দেখে এসেছে, অন্য ওহী মারফত আল্লাহ বলে দিয়েছে, এমন কিছু স্পেশাল কিছু সাহাবীর নাম হাদিসে এসেছে এবং কোরআনে আয়াতও আছে কয়েকটা। 3 জন একসঙ্গে হয়নি বাবা। আমি বলবো সবাই 100 টাকা করে তোলেন, আমাকে দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরা, হ্যাঁ একটা। এখনই বলে দিলাম যে বেলাল না, তারপরে ওটাই বলছে। আচ্ছা আমি বলে দিই না, এক শেষ, আর কিছু বলতে দেবো না কিন্তু। বলেন। খাদিজা, ওমর বিন খাত্তাব আর আবু বকর। আচ্ছা মিডিয়া তুমি বলো তো দেখি, তোমার আয়েশা, আসিয়া, খাদিজা আর আলহামদুলিল্লাহ, উত্তরটা ভুল। টাকা আমার 300 বেঁচেছে। ওকে আমার ভয় ছিল মিডিয়াকে, এ বেটা বলে দিবে, শেষ গিয়ে ভুল বলেছে। 3 জন আমি বলে দিই। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, সূরা তাহরিম আয়াত নম্বর 11। আল্লাহ জান্নাতে ঘর পাবে দোয়া করেছিল, আল্লাহ আগে থেকে তার দোয়াকে কবুল করেছিলেন, মুসনাদ আবি আলাতে সেই সন্দেহ বর্ণনা আছে। 2 সহিহ বুখারী 38-20 নম্বর হাদিস, খাদিজাতুল কুবরা মানে আল্লাহ নবীর প্রথম স্ত্রী, তাকেও জান্নাতে ঘর আগে থেকে পাবে, এটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে নবীকে বলে দেওয়া হয়েছিল। 3 আব্দুল্লাহ ইবনে ওমর না ভাই, ওমর ইবনুল খাত্তাব, বাপকে বেটা বানিয়ে দিয়েছে আর টাকাটা আবার বেঁচে গেছে। ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাবকে জান্নাতে ঘর পাবে সে সংবাদ দিয়েছে। ওমর বিন খাত্তাব সেই সংবাদ শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। এই 3 জনের কথা হাদিসে আছে। আর বাকি যে সব সাহাবীর কথা বলেন, হ্যাঁ ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাবে, সবাই। আশারে মুবাশশারা 10 জন সাহাবী যে জান্নাত যাবে এমনটা নয়, জান্নাতের সাহাবী সবাই, যারা সাহাবীর মর্যাদা পেয়েছে সবাই জান্নাত যাবে, কিন্তু এক একজনের এক এক রকমের মাকাম। আচ্ছা এই যে ফজিলত ভাই ভালো লাগলো না? ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজাতুল কুবরা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। আপনারা ঘর চান জান্নাতে? কারা কারা এবার হাত তোলেন, কারা তোলেন? মাশাআল্লাহ, এতজন চাইতো। আচ্ছা এমন কিছু আমল এবার বলে দিই, 3টে আমল, যে 3টে আমল করলে জান্নাতে আপনি ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমল শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী আপনার জন্য ঘর তৈরি করতে শুরু করে দেবে। মাত্র 3টে বলবো নাকি? কিন্তু রিস্কই তো ভাই, টাকা পয়সা শেষ হয়ে যাবে পকেটে। দুনিয়াতে ঘর তৈরি করতে গেলে যেমন টাকা পয়সা লাগে, জান্নাতে ঘর তৈরি করতে গেলেও কিছু টাকা পয়সা খাওয়াতে হবে। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কে যে দুনিয়াতে আল্লাহ যেন একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমিও আল্লাহ তার জান্নাতে ঘর তৈরি করে দেবো। এবার বলেন জান্নাতে কারা কারা ঘর চান? তাহলে মসজিদ পারবেন তো তৈরি করতে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন। নিয়াত করে রাখেন। সুনান ইবনে মাজাহ 1239 নম্বর হাদিস, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ঘর মানে মসজিদ তৈরি করতে খুব কঠিন কাজ, আর 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করা কি সম্ভব? আল্লাহ বলছেন, কেউ যদি একটা পায়রা ঢোপের সমান, খাঁচার সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। পায়রা ঢোপের সমান 10 তলা বিল্ডিং তৈরি করতে এমনটি নয়, যদি কাঁচা টিন দিয়ে, ছালা দিয়ে, বস্তা দিয়ে মসজিদ যদি একটা তৈরি করে দেন, আল্লাহ তারপরেও জান্নাত আপনাকে ঘর দেবে। শেখ সালেহ আল সাইমিন বলছে, এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রা খাঁচার সমান কি মসজিদ তৈরি হয়, কথা বলেন? পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? ওই ঢোপে কি মানুষ গিয়ে নামাজ পড়তে পারবে? পারবে না। এই কথার উদ্দেশ্য, কেউ যদি মসজিদের জন্য যদি কিছু একটা দান করে, তার সমস্ত দান করে, আর নিয়াত ছিল যে আল্লাহ আমি মসজিদ করবো, এটা নিয়াত, কিন্তু আল্লাহ সেই রিজিক তাকে দেয়নি, কিন্তু সে যদি এই নিয়াতে যে দান করে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে।
এলাকাতে দেখবেন যখন মসজিদ তৈরি হচ্ছে, জান্নাতে যদি ঘর পেতে চান এই আমলটা জরুরি করবেন। যে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদের যিনি ইঞ্জিনিয়ার আছে তাকে গিয়ে বলবেন যে ভাইজান এক মুসাল্লা খরচ কত? এক মুসাল্লা বুঝেন? আপনার ভাষায় বুঝি। একটা জায়নামাজ বুঝেন? হ্যাঁ, জায়নামাজ বুঝেন না ভাই? মসজিদে একটা জায়নামাজ বিছাতে যত স্কোয়ার ফিট জায়গা লাগে, ইঞ্জিনিয়ারকে বলবেন যে এটা মাটি থেকে শুরু করে টাইলস, মোজাইক, ইলেকট্রিক